আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাইনুদ্দিন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি কম্পিউটার থেকে একটি সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করতে হয়। কিভাবে একটি সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে সঠিক নিয়মে আনইনস্টল করতে হয়। তো আমরা সাধারণত একটা সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে থেকে করে থাকি। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা আমাদের সফটওয়্যার আনইনস্টল করে থাকি। তো এখানে যে সফটওয়্যারগুলো আছে আমরা এখান থেকে এখানে ক্লিক করলে এখানে যে আনইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, এখানে আনইনস্টল করে আমরা সফটওয়্যারগুলো আনইনস্টল করে থাকি আমাদের কম্পিউটার থেকে। তো এটা আসলে সঠিক নিয়ম নয়, এটা অনেক সময় আনইনস্টল সম্পূর্ণভাবে হয় না। তো আমাদের সফটওয়্যারগুলো প্রোগ্রাম ফাইলে অনেক সময় থেকে যায়, বা যে কোনো জায়গায় দেখা গেছে আমি একটি সফটওয়্যার ডিলিট করে দিচ্ছি, সেটা অনেক সময় শো করে, অনেক ফাইল ওপেন করার সময় সেটা আবার শো করে। তো আসলে আমরা যে পদ্ধতিতে একটি সফটওয়্যার আনইনস্টল করে থাকি সেটা সঠিক নিয়ম নয়। আপনি কিভাবে প্রোগ্রাম ফাইল থেকে কমপ্লিটলি সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে ডিলিট করবেন বা আনইনস্টল করবেন, সেই পদ্ধতি আজকের ভিডিওতে আমরা দেখব। তো আনইনস্টল করা আমরা মনে করেন এটা এখানে আমার ইনস্টলার 10 আমি এখানে ব্যবহার করতেছি না, কিন্তু আমার যখন একটা ফাইল এভাবে ওপেন করতে যাই তখন এখানে দেখা গেছে ইলাস্ট্রেটর 10 সাপোর্ট দেখা যায়, এখানে শো করে। তো আমরা কিভাবে সঠিক নিয়মে প্রোগ্রাম ফাইল থেকে একটা সফটওয়্যার ইনস্টল করব সেটাই আজকে দেখব। তো তিনটা নিয়মে আমরা আমাদের সফটওয়্যারগুলো চেক করবো, যে যেগুলো আমরা ডিলিট করেছি সেগুলো আমাদের প্রোগ্রাম ফাইলে বা ডাটাবেজে আছে কিনা সেটা আমরা চেক করব। তো প্রথমত এই যে আমি প্রোগ্রাম ফাইল লিখেছি এখানে, এখানে সামনে এই চিহ্নটা এবং পিছনের এই চিহ্নটা দিয়ে আপনারা আপনাদের স্টার্ট মেনুতে যাবেন। কম্পিউটার অথবা ল্যাপটপের এই যে স্টার্ট মেনু আছে, এখানে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট বারে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনি প্রথমে এই কথাটা প্রোগ্রাম ফাইল এটা লিখবেন। তো আমি এখানে লিখে রেখেছি, এটাকে কপি করে যদি আমি এখানে স্টার্ট বাটনে এসে এখানে পেস্ট করি, এন্টার দেবেন। দেওয়ার পর আপনি এখানে কিছু সফটওয়্যার দেখতে পারবেন যদি এখানে থেকে থাকে। তো আমার এখানে নেই, এটা উইন্ডোজ 7, এই কারণে এটা 10 হলে এখানে শো করতো, এখানে কিছুই নেই, সেটা এখন শো করতেছে না। তো এরপর আপনি এখানে এই যে প্রোগ্রাম ফাইল 86 এটা লিখবেন। তো আমি এটাকে কপি করে স্টার বারে গিয়ে এখানে সার্চ বারে যদি এটা পেস্ট করি, পেস্ট করে এন্টার দেব। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু ইন্টারনেট সফটওয়্যারটি শো করতেছে। এরপর আপনি আরেকটা অপশন দেখতে পাবেন এখানে, এই যে অ্যাপ ডাটা। অ্যাপ ডাটা আপনি এখানে লিখে রেখেছি, আপনি আপনার স্টার্ট মেনু বারে গিয়ে এখানে চার্জের জায়গায় আপনি এটা লিখতে পারেন। তো আমি এখান থেকে কপি করে এটাকে এখানে সার্চ বক্সে দিয়ে পেস্ট করলাম, এরপর এন্টার দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো সফটওয়্যার শো করতেছে। তো আপনি যে সফটওয়্যারটি ডিলিট করে দিয়েছেন আপনার কম্পিউটার থেকে সেটা এখানে খুঁজে দেখবেন। যদি সেটাকে এখানে পেয়ে থাকেন তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন, আর যদি এখানে না থাকে তাহলে বুঝবেন যে কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি খুঁজতেছি আমার যে সফটওয়্যারটি আমি ডিলিট করেছি তারপরও শো করতেছে কেন সেটা এখানে দেখব। যেমন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10, এই সফটওয়্যারটি আমি আমার কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছি, তারপরও সেটা এখানে শো করতেছে। তো আমি এটাকে এখন ডিলিট করব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিটে
ক্লিক করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন, তো আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আপনার সফটওয়্যারটি আর কোথাও শো করবে না, এটা প্রোগ্রাম ফাইল থেকে কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, মূলত এভাবে একটি সফটওয়্যার আপনি কমপ্লিটলি ডিলিট করতে পারবেন। আপনার কন্ট্রোল প্যানেল থেকে ডিলিট করার পরও এগুলো আপনি চেক করে নিতে হবে, না হলে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে সেটা থেকে যাবে এবং আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে। আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে, আপনার কম্পিউটারে আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, আপনার রান করতে সমস্যা দেখা দিবে। তো আপনি প্রোগ্রাম ফাইল থেকে যখন ডিলিট করে দিবেন সেটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই এই পর্যন্তই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের আর্ট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দিয়ে দেব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।